দেশের বিভিন্ন জেলা টাঙ্গাইল, গোপালগঞ্জ, পটুয়াখালী, রাজশাহী, পাবনা ছাড়াও খুলনা বিভাগের 10 জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, গত 2 দিন ধরে বাংলাদেশের বিশেষ করে রাজশাহী, খুলনা ডিভিশন এবং ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী এইসব জেলাসহ রাজশাহী এবং খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মৃদু ধরনের তাপপ্রবাহ বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে তাপমাত্রা যখন 36 ডিগ্রি সেলসিয়াস থেকে 37.9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, এবং মাঝারি ধরনের তাপপ্রবাহ বলতে আমরা বুঝিয়ে থাকি যে তাপমাত্রা যখন 38 থেকে 39.9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। সুতরাং এই দুই ক্যাটাগরির তাপপ্রবাহ বাংলাদেশের উল্লিখিত জেলাগুলোর উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং এটি আরো 2-1 দিন অব্যাহত থাকতে পারে, তবে এটি বিস্তার লাভ করার সম্ভাবনা খুবই কম। আমরা আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অর্থাৎ এই এপ্রিল মাস কেমন যাবে সে কথা বলেছি যে এই এপ্রিল মাসে আমরা বলেছি যে 2 থেকে 4টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ এই এপ্রিল মাসে বয়ে যেতে পারে। আগামী 6, 7 এবং 8 তারিখে দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে এই যে বিদ্যমান তাপমাত্রার যে ঊর্ধ্বগতি সেটা 2 থেকে 4 ডিগ্রি, কখনো কখনো কোনো এলাকায় 2 থেকে 6 ডিগ্রি নেমে যেতে পারে এবং কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি করতে পারে।